নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো দই পটল। এই সম্পূর্ণ নিরামিষ রান্নাটি খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং খুব সহজভাবে বানানো যায়। তো আপনারা দেখুন কি করে আমরা করছি। তো দই পটল বানাতে প্রথমে আমরা পটলগুলো লম্বালম্বিভাবে দুটো করে কেটে নিয়েছি। তারপরে এতে আমরা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে পটলটা আমরা ভালো করে ভাজবো। এই রান্নাটা খুব কম সময় খুব তাড়াতাড়ি হয় এবং খুব সহজভাবে করা যায়। আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন। তো দেখুন, আমরা এই নুন হলুদ দিয়ে আগে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে আমরা তেলেতে এটা ভাজবো। আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন, কিন্তু আমরা অল্প তেলে সেঁকে সেঁকে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। মানে কড়াটা ননস্টিকে দিয়েছি, ননস্টিক কড়াই দিয়ে ওপর দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমরা ভেজেছি। এতে কিন্তু ভাজা আর সেদ্ধ দুটো একসাথেই হয়ে যায়। দেখুন, আমাদের পটল ভাজাও হয়ে গেছে, আর যদি আমরা এটা টিপি দেখা যাবে যে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আমরা একবার জাস্ট পেছন দিকগুলো উল্টে নিচ্ছি, দিয়ে এই দিকগুলো আমরা একবার ভেজে নেবো ভালো করে, দিয়ে আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেলে আমরা তুলে নেব। আচ্ছা, এবার আমরা একটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি। এইটা হচ্ছে 100 গ্রাম টক দই। আমরা পটল ইউজ করছি 300 গ্রাম মতো, 300 থেকে 400 গ্রাম। এবার এখানে এটা 150 গ্রাম মতো দইটা আছে। এতে আমরা মশলা চামচে ছোটো চামচের 4 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, আর 2 চামচ ধনে গুঁড়ো দেবো। এবার দেখুন, এই ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সঙ্গে একদম অল্প একটু হলুদ দেবো, আর কাশ্মীরি লঙ্কা দেবো, লঙ্কার গুঁড়ো। দেখুন, আমরা এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এই দইটাকে আমরা ভালো করে মেখে নেব। মানে দইটাকে আমরা কিন্তু ফাটিয়ে ফাটিয়ে একদম দইয়ের যে দানাগুলো আছে সেগুলো একদম মিশিয়ে দেবো। দিয়ে দইটাকে একদম পুরো ভালো করে, তাতে কোনো মানে লাম্প বা দানা না থাকে। অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একদম অল্প লাল লঙ্কা গুঁড়ো অল্প দিচ্ছি। এটা ভালো করে মেখে নেব। এটা একটা বড় জায়গায় ঢেলে নিয়ে মাখছি, এতে আমাদের সুবিধা হবে। জায়গাটা একটু ছোট হয়ে গেছে। ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে। দেখুন, দইটা আমাদের ফেটানো ভালো করে হয়ে গেছে। এবার এতে আমরা নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দেবেন। খেয়াল রাখবেন, পটল ভাজার সময় নুন দেওয়া হয়েছিল, তাই নুনটা একটু বুঝে দেবেন। এবার একটা কড়াতে আমরা একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। আমরা সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলে খেতে আরও বেশি টেস্টি হবে। দিয়ে আমরা যে দইয়ের মিক্সচারটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু আমরা কোনো ফোড়ন দিইনি, কিচ্ছু না। একদম কম আঁচে ওই মিক্সচারটা দেবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাবে। দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন। অল্প একটু ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। নাড়বো আর অল্প অল্প করে একটু জলটা দেবো, কন্টিনিউ নেড়ে যাব। এবার এতে পরিমাণ মতো একটু চিনি দিলাম। এই রান্নাটা কিন্তু টক ঝাল মিষ্টি খেতে হয়। ঝালটার জন্য আমরা কিন্তু মেন দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিড়ে 4টে দিয়ে দেবো। মিষ্টিটা একটু পরিমাণ মতো দিলাম, আপনারা যেরম খাবেন।
লঙ্কা গুঁড়ো চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার ভাজা পটলগুলো আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু কম আঁচে এটা চাপা দিয়ে ভালো করে ফোটাবো। এই গ্রেভির রঙটা কিন্তু গোল্ডেন কালার হবে। ওপরে তেলটা ভেসে উঠলে আমরা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর আমরা কিন্তু এটা সার্ভ করব। দেখুন আমাদের দই পটল তৈরি। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো হয় এবং খুবই সহজভাবে এটি করা যায়। এটি রুটি ভাত দুটোরই সাথে খেতে খুব ভালো লাগে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটি লাইক করবেন আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।